তো আজকে আমরা চলে এসেছি একটা ছোট্ট পডকাস্ট নিয়ে, যার টপিক শুধুমাত্র দুটো: স্পাইডারম্যান আর ডেয়ার ডেভিল। তো একটা নিয়ে তো কোনো হাইপ নেই, আরেকটা নিয়ে সারা পৃথিবীতে হাইপ আছে, বাট আমাদের এখানে কেউ কথা বলার সময় পাচ্ছে না। আমি ঠিক আছে। আমি আরেকটা কারণ বলে দিই কেন এই ছোট পডকাস্ট। প্রথমত শুরু হচ্ছে দেরি করে পডকাস্টটা। দ্বিতীয়ত যে টপিক নিয়ে সবাইদের সব থেকে বেশি ইন্টারেস্ট, সেই টপিক নিয়ে আমার কথা বলার কোনো ইন্টারেস্ট নেই। ওটা আর একটা একটা বড় কারণ। আমার কোনো ইন্টারেস্ট নেই, আমার যা কথা বলার হয়ে গেছে। দেখো ভাই, কমেন্ট বক্সে লেফটিস্ট লিবারাল লিখে গালাগাল করলে কিন্তু শুধু অমর্ত্যকে, আমাকে কিন্তু না, ঠিক আছে? আমি কিন্তু অনেক বুদ্ধিমান। আহ, যাই হোক, হুম। আর এবার না, আমরা ঢুকি। এটা বলো। ঘটনা, কারো কথা বলার টাইম নেই। ভিউ কাউন্ট কিন্তু বেড়েই যাচ্ছে ওই ট্রেলারটার, সে যাই বলো আর তাই বলো, স্পাইডারম্যানের। হ্যাঁ, মানে তুমি খালি একটা জিনিস ভাবো, 365 মিলিয়নের রেকর্ড ছিল ডেডপুল আর উলভারাইনের, হুম। সেটাকে পুরো ডবল বিট করেছে। মানে স্পাইডারম্যানের কত ক্রেজ রয়েছে ভাই, কত ক্রেজ রয়েছে। আর আর আমি তো দেখছি, মানে যে কজনকে আমি কথাবার্তা বলতে দেখলাম, যে হাল্ক, সবাই হাল্কের রেজ মোড দেখার জন্য বসে রয়েছে। ঠিক আছে, যে কবে হাল্ক বেরোবে। ওকে ভাই, লোকজন অ্যাঙ্গার নিয়ে এত জ্ঞান দেয়, কিন্তু সবাই একটা অ্যাংরি ইন্ডিভিজুয়ালকেই দেখতে চায়। ঠিক আছে, এটা নিয়ে তুই একটা ফিলোসফিক্যাল, তুই একটা স্পিরিচুয়াল কথা বলে দে, যেটা তোর অডিয়েন্সরা খাবে। কারণ আমি কিছু বললেই ব্যাপারটা অন্যদিকে যাবে, সেটা না বলাই বেটার। না 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 না, আমার রাগ নিয়ে স্পিরিচুয়াল কিছু বলার নেই আমার। ঠিক আছে, আমি খালি একটাই জিনিস মনে করি, যে রাগ সবার আসে না। রাগ শুধুমাত্র যারা ভালো লোক, জেনুইনলি ভালো লোক, শুধুমাত্র তাদেরই রাগ আছে। মিচকে শয়তানদের কখনো রাগ হয় না। ঠিক আছে, ওকে, তো এটা একটা ব্যাপার। ওকে, যাক, তো মানে এর থেকে বোঝা গেল যে স্বর্ণজ্যোতি নিজেকে ভীষণ ভালো ছেলে মনে করে। না 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 সেটাও না কিন্তু না 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 না, সব রাগ ভালো নয়, সব রাগ ভালো নয়। ঠিক আছে, ওকে, সব রাগ একেবারেই ভালো নয়। হ্যাঁ, আমি যখন জেমস গানের ওপর রাগ দেখাই, তখন আমাকে ভালো ছেলে ভাবতে পারো, অন্যান্য সময় নয়। ঠিক আছে, ওটার ক্ষেত্রে সত্যি সত্যি। ওকে, আমি ওই অলসো ভেরি ইন্টারেস্টিং। ওর ব্যাপারে কিন্তু কোনো কথাবার্তা হবেও না, কারণ হলিউডও ইন্টারেস্টেড হয় ওর ব্যাপারে কথা বলতে। ঠিক আছে ভাই, ব্রি লারসনের থেকে আগে তো জেমস গান বোধহয় কুইট করে গেল। আর লোকে এমনি তো ওভারঅল ডিসি নিয়ে আর কেউ কথাই বলছে না। ঠিক আছে, ওকে, স্নাইডার একটুখানি হাইপ তুলেছিল যে 19 তারিখ কিছু একটা হবে, সেটাও হয়নি। তো পিপল আর লাইক, ঠিক আছে ভাই, যবে হবে তবে দেখা যাবে, এখন আর কথা বলে কি হবে। ঠিক আছে, ওকে, আসলে যাই হোক। সব থেকে বড় ব্যাপার হলো যে অনেক লোকজনদেরই অ্যাটেনশন অন্যদিকে, সেটাও একটা কথা। কিছু হুম, বলে তো লাভ নেই। লোকে মস্তি এখন অন্য জায়গায় পাচ্ছে ভাই। লোকে এখন হলিউডের সিনেমা থেকে যে মস্তি পাচ্ছে না, সেই মস্তি লোকে এখন ধুরন্ধর 2 থেকে পাচ্ছে। তো কি করা যাবে? ঠিক আছে, ওকে। না না, সিনেমা দেখে মস্তি পাচ্ছে, সিনেমাটা ডিস্ট্রাকশনও হয়ে যাচ্ছে। কারণ তুমি খুব উদ্গান্ডু হলেই বাইরে অ্যাকচুয়ালি দুনিয়াতে কি হচ্ছে সে ব্যাপারে কোনো খবর না রেখে তুমি খালি এইসব জিনিসপত্র নিয়ে চিন্তা ভাবনা করতে পারো, তুমি যদি একমাত্র উদ্গান্ডু থাকো। কারণ বাইরে কি হচ্ছে সেটা যে কত বাজে রকম সিনারিও যে হতে হতে পারে বা একটা পসিবিলিটি রাখতে পারে, সে ব্যাপারে যার কারু মাথাতেই আসা উচিত, কেউ যদি সেন মানুষ হয়। প্রবলেম হলো যে দুনিয়াতে প্রচুর উদ্গান্ডু লোকজন আছে। তিনখানা সেটাও একটা জিনিস কথা। হতে চলেছে, এই তিনটে জিনিস যদি হয়, হুম। তার উপরে শেষ। ঠিক আছে, মানে আজ থেকে 3-4 মাস বাদে সিনারিও পুরোপুরি বদলে যাবে। এক হচ্ছে গিয়ে অ্যামোনিয়া আর ইউরিয়ার শর্টেজ অ্যাকচুয়ালি যদি শুরু হয়, আর সেটা নিয়ে প্রবলেম যদি শুরু হয়, হুম। চীন যদি তাইওয়ান অ্যাকচুয়ালি দিকে দখল যদি করে, আর ট্রাম্প লাস্ট যে হুমকিটা দিয়েছে, হুম। সেটার রিটালিয়েশনে যদি ইরান আরো ভয়ানক কিছু যদি করে, আর ট্রাম্প অ্যাকচুয়ালি ওটা যদি করে, তাহলে নিউক্লিয়ার ওয়ারফেয়ার থেকে শুরু করে তেল, জল, খাবার, গ্যাস, সবকিছু শর্টেজ থেকে শুরু করে তোমার ইলেকট্রনিক ডিভাইস মোটামুটি গন। যেই মোমেন্টে চায়না তাইওয়ান হিট করবে, তোমার ইলেকট্রনিক ডিভাইস কিন্তু মোটামুটি গন। সেটা কোন এক্সটেন্টে অত ডিটেলে গিয়ে ঢুকছি না। ফলে সবাই এত হুম। উল্লাস করছে তো, বাট আমি রিয়েলি কাইন্ড অফ ফিল করতে পারছি দিস ইজ লাইক লিটারালি দ্য এন্ড অফ টাইমস। ওকে, না, এবং আমি এই অত দূর
আমি অতটাও আর কি এখনো পর্যন্ত অতটাও অ্যালার্মিস্ট চিন্তা ভাবনা করিনি, কারণ অতটা অ্যালার্মিস্ট চিন্তা ভাবনা করার এখনো পর্যন্ত আমাদের ক্ষেত্রে অ্যাটলিস্ট এখনো পর্যন্ত আসেনি। অ্যালার্মিস্ট চিন্তা ভাবনা হওয়া উচিত, আমি এটা বলছি না যে ওই যে আমি কি এটা বলবো যে আমরা অ্যাকচুয়ালি অ্যালার্মিস্ট চিন্তা ভাবনা করতেই চাই না? আমরা না 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 এতটাই সফট অ্যান্ড কমফোর্টেবল যে আমরা অ্যাকচুয়ালি করতেই পারবো না, আমরা ইমাজিনই করতে, ইভেন কি ইমাজিন করাটা আমাদের কাছে একটা হরর সিনারিওর মতো। না সেটা না কি তোমার হরর মনে হয়? না না সেটা একটা দিক আছে, সেটা একটা দিক আছে যে ইমাজিন করাটাও একটা হরর মুভি কাইন্ড অফ সিনারিও। আর একটা ব্যাপার হলো যে একটা মেন্টাল প্রেশার পড়ে, কারণ লোকজনদের এমনি নিজের লাইফের চাপ আছে, তারপরে যদি এরকম তোমার একটা লার্জার আমব্রেলা ওয়ার্ল্ড ইভেন্টস সেটা নিয়ে যদি তুমি চিন্তা ভাবনা করতে থাকো, সেটা নিয়ে যদি কন্টিনিউয়াস চিন্তা ভাবনা করতে থাকো, তাহলে তোমার অ্যাকচুয়াল যে মানে মাইনিউশিয়া মার্কা কাজ টাজগুলো আছে সেগুলোও তুমি করতে পারবে না। হ্যাঁ, আর তার থেকেও বড় কথা আরেকটা চিন্তার ব্যাপার, আর্থ কিন্তু নিজের সব থেকে বেস্ট ডিফেন্ডার চাক নরিসকে হারিয়ে ফেলেছে। অ্যাকচুয়ালি হেভেনে দুদিন বাদে অনেক লোক জয়েন করবে, তো ওই জন্য চাক নরিসকে ওখানে ডিরেক্ট নিয়ে যাওয়া হয়েছে। তো ডিরেক্ট নিয়ে যাওয়া হয়েছে, yes, পুরো। ওকে, মানে ট্রাম্প খালি বলেছে বোধহয় ইরানকে যে আমরা কিন্তু ডিপ্লয় করতে চলেছি চাক নরিসকে, অ্যাটমিক ওয়ারফেয়ার বাদ দাও, ঠিক আছে, ওকে, এন্ড না গড বি এবং লাইক না না, চাক নরিসকে আমাদের সাইডে দরকার। না এবং আমার বেসিক কথা হলো যে এখনই অ্যালার্মিস্ট চিন্তা ভাবনা করার এখনো পর্যন্ত স্টেজ কিন্তু আসেনি। স্টেজ কিন্তু প্রবলেমটা হলো যে স্টেজটা বেশ কাছাকাছি আসার একটা চান্স আছে, ওটা একটা ব্যাপার। সব থেকে বড় হাসির ব্যাপারটা যেটা হলো যে লোকজন একটা টেস্ট পেয়ে গেছে, খুব স্মল স্কেলেই টেস্টটা পেয়েছে, কিন্তু টেস্টটা ভালো রকম ভাবে ঝাটকাটা পেয়েছে যখন গ্যাসের প্রবলেমটা শুরু হয়েছে, তখনই লোকে টেস্টটা পেয়ে গেছে যে অ্যাকচুয়ালি কি হতে পারে যদি যদি অ্যাকচুয়াল কোনো একটা কোট অ্যান্ড কোট হোয়াট এভার ওয়ার্ল্ড। সবাই ইন্ডাকশন কিনছে, আর অ্যামাজনে সব সোল্ড আউট। আমি তো চিল্লি যাচ্ছি যে ভাই তোমরা কিন্তু সেদ্ধ খাওয়া প্র্যাকটিস করো। কারণ দেখো গ্যাস আমরা পেয়েছি, ওকে, গ্যাস আমাদের এখন একটা চলছে, আর একটা গ্যাস আমাদের এসে গেছে, ওকে, গ্যাসের লোকেরা বলছে 4-5 দিন বাদে আবার একটা বুক মেরে দেবেন। এবার ভয়ের চোটে অনেকেই এসব করবে, শর্টেজ কিন্তু আসতে পারে। এবারে কি নর্মাল লোকে রান্না ফান্না করলে উইদাউট এই সমস্ত সিনারিও একটা গ্যাসে 1 মাস হয়তো যায়। এখন লাইক ধরে বেঁধে রান্না করে যদি সেটাকে যদি 1 মাস থেকে টেনে টেনে 1.5-2 মাস করা যদি যায়, ঠিক আছে, ওকে, খাওয়া দাওয়া একটুখানি কনফার্ম করো, ওকে। বাট দেখো, আমাকে পেসিমিস্টিক বলো, রিয়েলিস্টিক বলো, অ্যালার্মিস্ট বলো, লাইক লোকে যা এই বলতে পারে না কেন, বাট ব্যাপারটা হচ্ছে কি যে আমার তো এই লাইনেই তো কাজকর্ম। সেখানে আমি একটা কথা বলবো যে ভাই, প্রিকশন ইজ বেটার দেন কিওর, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এগুলো সবাই বলে, বাট কেউ যখন এগুলো নিয়ে কথা বলে সবাই আগেই ডিসমিস করে দেয়, বিকজ মনে হয় যে ভাই এ তো কনস্পিরেসি থিওরির মতো কথাবার্তা বলছে। আমি বলছি যে মেন্টাল প্রিপারেশনটা রাখো। প্রবলেমটা তা নয়, প্রবলেমটা তা নয়, যাদের চুমুটুমু খাওয়ার তারা খেয়ে ফেয়ে নাও, ঠিক আছে, এরপর চান্স পাবে বলে মনে হয় না। প্রবলেমটা তা নয়। স্বর্ণজ্যোতি যেটা বলছে সেটা কনস্পিরেসি থিওরি না, সেটা অ্যালার্মিস্ট চিন্তা ভাবনা। কারণ ও হলো এমন একটা ছেলে যে ওয়ার্স্ট সিনারিও নিয়ে বেশি ভাবতে পছন্দ করে। পছন্দ কথাটাও একটা লুজ টার্ম, পছন্দ নয়। ওর মেন্টাল স্টেটটা এতটা ইউজ টু স্টেইং ইন ফাইট অর ফ্লাইট মোড যে পিস সিনারিওটা ঠিক মানে নেওয়া যায় না। আমি স্বর্ণজ্যোতিকে কোনোভাবে ইনসাল্ট করছি না, আমি বলছি এটা অনেক লোকজনদের থাকে, ঠিক আছে। আমি জাস্ট এটাই বলছি যে কনস্পিরেসি থিওরি হিসেবে কিন্তু কোনো কিছু ধরা যায় না, কারণ যে কনস্পিরেসি থিওরি করতে পারতো, তার সব থেকে বড় কনস্পিরেসি থিওরি যে প্রোপাগেট করতে পারতো, সেই এখন একটা দেশের প্রেসিডেন্ট। সে যে যা যা কনস্পিরেসি থিওরি হতে পারে সবকিছু ও মোটামুটি সত্যি করার মুখে চলেছে আর কি এট দিস পয়েন্ট, বিকজ হি ইজ আ ক্রেজি পারসন। আই এম সরি, এটা সত্যি কথা। না, এটা আমি রিয়েলি বলছি, পৃথিবীতে সামাও যদি এই ডোনাল্ড ট্রাম্পুস যদি না যদি থাকতো ভাই, দিস ওয়ার্ল্ড উড হ্যাভ বিন আ ভেরি বেটার প্লেস, ওকে, বাট ইট ইজ হোয়াট ইট ইজ। আমি এখনো পর্যন্ত লোকজনদের বলবো যে মানে এতটা ভয় পাবেন না, এতটা অ্যালার্মিস্ট হবেন না, সিম্পলি কারণ আপনি চলতে পারবেন না।
ডোন্ট বি আল নন্দলাল, ঠিক আছে, আপনারা বরং কর্পূর দেখে আসুন বাংলা সিনেমার পাশে থাকুন। লাইফ না না, লেজিটিমেটলি বলছি, লাইফে অনেক কিছু করার আছে, আপনাদেরও বাঁচতে হবে, লাইফে অনেক কিছু করার আছে, সেগুলো করা অনেক বেটার, ঠিক আর আছে? মন ভরে ধ্রুবরাটি অ্যান্ড গ্যাংকে ভালো করে কিনতে পারুন, ঠিক আছে? হ্যাঁ, সেটা আপনাদের মর্জি, আপনারা যা ইচ্ছা তাই করতে পারে, আপনারা চাইলে আমাদেরও খিস্তি মারতে পারেন, আপনারা হ্যাঁ, আমাদেরও খিস্তি মারতে, ঠিক আছে, আমাদেরকেও খেলতে হ্যাঁ পারতে পারেন, কিন্তু, কোনো অসুবিধা নেই। হ্যাঁ কিন্তু খিস্তি মারার সময়, হ্যাঁ কিন্তু খিস্তি মারার সময় যদি কিন্তু কেউ লিখিস না কমেন্টে যে তুমি তো দেবের ফ্যান, বল ভাই, সেদিনকে একটা ছেলে লিখেছে, মুখ ফুটে বলো না যে তুমি দেবের fan। ভাই সাহাব, এই ছেলেটা একমাত্র ছেলে যে ফেসবুক করে না, ঠিক আছে, ওকে, নাহলে আমার বাইরে মিনিটগুলোর মধ্যে কোনো একটা তো দেখতে পেতো ভাই। না না না, আমার আরো হাসি পায়, আমার কেউ যদি আমাকে জেমস গান ফ্যান বলে আর কেউ যদি আমাকে দেব ফ্যান বলে, মানে আমি কত অন্যায় করেছি ভাই। না না, আমি আর একটা কথা বলবো, শোনো, আমাকে কেউ যদি গাল মেরে বলে এর মতো বোদ্ধা, এর মতো আতেল, এরকম উদ্গান্ডু মালটা কে, এই চশমা পরা চশমিশ গান্ডু লিবারান্ডু, এইসব কথাবার্তা যদি কেউ টমেন্টে করে, আমার কোনো আপত্তি নেই, করো, এক লাইনের মধ্যে শেষ করে দাও। আমার আপত্তি কখন হয়, যখন কেউ একজন বড় বড় প্যারাগ্রাফে হ্যাজ নামাবে, কারণ সে, না না, কারণ সে প্রিটেন্ড করবে, কারণ সে হ্যাচটা নামিয়ে সে কিন্তু প্রিটেন্ড করছে যে সে অনেক কিছু জানে, তারপরেই সে এমন একটা স্টেটমেন্ট দিয়ে যায় যে এই পডকাস্টটা নাকি সেকেন্ড বেস্ট পডকাস্ট, আর তারপরে ফার্স্ট বেস্ট পডকাস্টটার নাম শুনলেই মোটামুটি আমি বুঝে যাই যে ভাই তোকে সিরিয়াসলি নেওয়ার কোনো কারণ নেই, তোকে সিরিয়াসলি নেওয়ার লেজিটিমেটলি কোনো কারণ। তো আমি ওটাই বলছি, যখন ফার্স্ট বেস্ট আর সেকেন্ড বেস্ট বলে কিছু নেই, ঠিক আছে, ওকে, হ্যাঁ আমরা হচ্ছে কি বেসড, ওকে, নট বিএসটি, BASED, ঠিক আছে, বেসড, ওকে। আমাদের পডকাস্টে যেই রেঞ্জ অফ ডিসকাশন হচ্ছে অনেক ইয়েতেই হয়নি, খালি ব্যাপারটা হচ্ছে আমার চশমা দেখে লোকে সিরিয়াসলি নেয়নি, ঠিক আছে, ওটা হচ্ছে কি মেন ব্যাপার। আর আমাকে দেখে লোকেরা বেশি আতেল ভাবে। প্রবলেম ইজ যে, শুনুন, আতেল ভাবতেই পারেন, আপনি ভাবুন আমি আতেল, আমার সেটাতে কোনো আপত্তি হওয়া উচিত না, আমি বরং সেটাকে কুর্নিশ করছি সেটাকে। যদি কমেন্টে লম্বা হ্যাজ লেখেন না, একটু না ভাবনা চিন্তা করে লিখবেন, অথবা মাথাটা খাটাবেন না, দুটোর মধ্যে যে কোনো একটা করুন, মাথাটা খাটালে ঠিক করে খাটান। এনিওয়ে, কিসে চলে এলাম, যাই হোক, হ্যাঁ, স্পাইডারম্যান, চলো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, ঠিক আছে, ওকে, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে, কেমন লাগছে, কি ফিল হচ্ছে, কি বুঝতে পারছো, কি 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 হলো ট্রেলারটা দেখার পরে? হ্যালো 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 কেটে গেছিল, বল। হ্যাঁ বল। তো আমরা অমর্ত্যর কাছে আসবো যে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে ট্রেলারটা দেখে তোমার কি কি ফিলিংস হলো, তোমার কি বক্তব্য আছে বলো। দেখো, স্পাইডারম্যানের ট্রেলার আমি প্রথমত মানে বহুদিন ধরেই ভাবছিলাম যে এত দেরি কেন করছে ট্রেলারটা, মানে জুলাই মাসে একটা সিনেমা আসা উচিত, এত টাইম কেন নিচ্ছে? কারণ ডুমসডে আসছে যে ডিসেম্বর মাসে, তো ডুমসডে ট্রেলার মোটামুটি আগের বছর থেকে শুরু হয়ে গেছে। আমি ভাবছি স্পাইডারম্যানের সিনেমা আসছে প্রায় 5.5 বছর বাদে, তোদের মানে মার্কেটিং এখনো স্টার্ট হলো না, তোরা কি করছিস? আর সব থেকে বড় ব্যাপার হলো যে এটা সোনি, এটা তো মার্ভেল নয়, সোনি একটু বরাবরই একটু কেমন একটা জানো, বরাবরই তাই ছিল, ওরা কেমনই একটা জানো, সেই জন্য আই এম লাইক যে ভাই মানে শুরু করার কত। আর সব থেকে বাজে ব্যাপারটা হলো যে মার্কেটিংটা যখন প্রথম ভাবে শুরু হলো, এই ট্রেলারে কিছু ক্লিপিং দিয়ে প্রথম শুরু হচ্ছে, আই ওয়াজ লাইক এই বুদ্ধিটা তোকে কে দিয়েছে? ওরা কি করছে, ইভেন কি ডিয়ার ডেভিলও কিন্তু তাই করছে, ঠিক আছে, সব ক্লিপিং ছাড়ছে 28 সেকেন্ড 30 সেকেন্ড, আরে ট্রেলারটা দে। ডেয়ার ডেভিলের ব্যাপারটা আলাদা, আমি বলছি ডেয়ার ডেভিলের ক্লিপিংস গুলো ছাড়ার ব্যাপারটা আলাদা, এটা তো যে ট্রেলারটা, ওই ট্রেলারটাকেই 30 সেকেন্ড করে, 30 সেকেন্ড না 10 সেকেন্ড কি 5 সেকেন্ড করে জাস্ট ছেড়ে দিচ্ছে। আই এম লাইক, তোদেরকে এই বুদ্ধিটা কে দিয়েছে? তোদের মার্কেটিং ডিপার্টমেন্টে আছেটা কে? আমাকে একটু বলতো ভাই, বুদ্ধিগুলো কে দিয়েছে? যাই হোক, আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি আরেকটা কথাও বলে রাখি, এই 3-4 দিন আগেই না স্বর্ণজ্যোতি, আমি বলছিলাম যে আমি মার্কেটিং মেটেরিয়ালকে রিভিউ করি না। না 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 না,
এখানেই আমি হিপোক্রিট, কি বড় আমি তো এই জন্যই এই টাইপের কথাবার্তা একদম বলি না, ঠিক আছে? ওকে ভাই, আমি কি টাইপের, কিছুই করি না। না কি টাইপের হিপোক্রিট, আমি এই জন্যই স্বর্ণজ্যোতির সাথে আমি পডকাস্ট করতে চাই না, এত ভুলভাল জিনিসপত্রের ছেলেটা টানে না আমাকে, এবারে কিচ্ছু বলার নেই আর দিস পয়েন্ট। তো এবার ব্যাপারটা হলো গিয়ে যে তোমার ট্রেলারটা লাগলো কেমন? ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কারণ অনেকটা কিছু এক্সপেক্ট করেছিলাম, সেটা যে হচ্ছে সেটা বোঝা যাচ্ছে। আবার অন্য ইন্টারেস্টিং ট্রেলার হলো যে অনেকটা কিছু এক্সপেক্ট করেছিলাম, কিন্তু সেই এক্সপেকটেশন যদি মেনে চলি তাহলে বড্ড বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে সিনেমাটা মানে অনেক বেশি সিম্পল, সিনেমাটা এতটাও কমপ্লিকেটেড নয়। দেখো মানে আমি মানে প্রত্যেকটা গল্প টল্প যেসব থিওরি এইসব চ্যানেল ফ্যানেল গুলো ছাড়ছে বা যারা অ্যাকচুয়ালি কমিক বুকস পড়ে, তারা সবাই বলবে যে আদারের স্টোরি লাইনটা হয়তো ফলো করছে, দা আদার বলে একটা স্টোরি লাইন আছে সেটা ফলো করছে, ঠিক আছে? একটা সিঙ্গেল স্টোরি তো ফলো করবে না, ওরা সবকিছু জগা খিচুড়ি বানিয়ে ওদের মতো একটা স্টোরি সার্ভ করবে। দা আদার বলে একটা স্টোরি লাইন হয়তো ফলো করছে, যেটা ছিল জে মাইকেল স্ট্রেজিনস্কির যে স্পাইডারম্যান রান, যেটার মানে হাফ অফ দ্য রান ইজ মাই ফেভারিট স্পাইডারম্যান রান অফ অল টাইম, and the next half of the run is one of the worst Spider-Man runs ever, ঠিক আছে? এই আদারের স্টোরি লাইনটা হলো ওই সেকেন্ড পার্টের মধ্যে পড়ে, ঠিক আছে? তো স্পাইডারম্যানের যে মাইকেল স্ট্রেজিনস্কির যে রানটা, সেটা বেসিক্যালি বলা হয় যে স্পাইডারম্যানকে যে রেডিও অ্যাক্টিভ একটা স্পাইডার কামড়ে দিয়েছিল, ওই রেডিয়েশনটা ছিল বোনাস। স্পাইডারটা যেটা ছিল সেটা ছিল অ্যাকচুয়ালি একটা সুপার ন্যাচারাল এন্টিটি, স্পাইডারম্যানের অ্যাকচুয়ালি হওয়ারই কথা ছিল। স্পাইডারম্যান বেসিক্যালি হি ইজ লাইক আ স্পাইডার টোটেম, মানে হি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য স্পাইডার গড, এরকম কিছু একটা। আর আদারের স্টোরি লাইনটা যেটা হচ্ছে সেটা বেসিক্যালি হলো একটা স্পাইডার গড ফাইনালি খেপে যাচ্ছে স্পাইডারম্যানের উপরে, এবং সেই স্পাইডার গডটা আসছে তার কারণ জে মাইকেল স্ট্রেজিনস্কি স্পাইডারম্যান রামনে মানে প্রথম হাফটাতে মেন অ্যালাই কাম ভিলেন ছিল একটা ক্যারেক্টার না, যার নাম হলো ইজিকিয়েল বলে। এই ইজিকিয়েলের ক্যারেক্টারটার আপনারা দেখে থাকতে পারবেন, সেটা হলো ইয়েতে, আপনারা যদি কেউ ম্যাডাম ওয়েব দেখে থাকেন, মাদাম ওয়েব আমি রেকমেন্ড করবো, প্লিজ দেখবেন না, বাট সেটা পরের কথা। তো ওই এজিকিয়েল ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি স্পাইডারম্যানকে মারতে চাইছিল সো দ্যাট দ্য স্পাইডার গড ডাজন্ট হান্ট ইজিকিয়েল ডাউন। ওই জন্য ইজিকিয়েলের ক্যারেক্টারটা স্পাইডারম্যানকে মারতে চাইছিল বা স্পাইডারম্যানকে ট্রেন করছিল সো দ্যাট হি কুড রিপ্লেস ইজিকিয়েল এসেনশিয়ালি, বাট সেটা হয়নি। আর স্পাইডার গডটা ফাইনালি খেপে টেপে স্পাইডার গডটা আর কি ইজ আফটার হিম নাও। সো এটা একটা স্টোরি লাইন। আমার কেন জানি মনে হচ্ছে দিস ইজ বিকামিং টু কমপ্লিকেটেড। তার কারণ তুমি যদি একটু ভেবে দেখো মাথা ঠান্ডা করে, ট্রেলারটার মধ্যে যদি তুমি দেখো, ট্রেলারটার মধ্যে হ্যান্ড আছে, ট্রেলারটার মধ্যে পানিশার আছে, ট্রেলারটার মধ্যে কিছু কিছু মাইনর ক্যারেক্টারস আছে লাইক ট্যারান্টুলা আর বুমারাং। আমার কি মনে হয় জানো তো অমর্ত্য, আমি এটা শেষ করিনি একবার। ট্রেলারটার মধ্যে স্পাইডারম্যান মানে ট্যারান্টুলা আর বুমারাং আছে, ট্রেলারটার মধ্যে স্করপিয়ানও আছে। তো আমার মনে হয় কি স্পাইডারম্যান মনে হয়, মানে আমরা এটাও জানি যে টুমস্টোন নামক একটা ক্যারেক্টার এই স্পাইডারম্যান সিনেমাতে আছে, ঠিক আছে, which is played by the same actor যে CW ব্ল্যাক লাইটনিং এর মেন ভিলেনের রোলটা প্লে করেছিল, ওই সেম অ্যাক্টরটা প্লে করছে এই রোলটা, ঠিক আছে? সো টুমস্টোন ইজ আ গ্যাংস্টার, স্পাইডারম্যানের রোগস গ্যালারিতে টুমস্টোন ইজ আ গ্যাংস্টার। আমার কেন জানি মনে হচ্ছে ওয়ান অফ দ্য প্রাইমারি প্লট লাইন উইল বি একটা গ্যাং ওয়ার টাইপ অফ একটা সিনারিও হবে, কারণ ওই গ্যাংসদের ওয়েপন্স কিছু একটা চুরি হচ্ছে মনে হয়, ঠিক আছে? এবং সেই চুরিটা কোনো একটা গ্যাং চুরি করছে উইথ আ ভেরি স্পেশাল ওয়েপন, ঠিক আছে? তো ওই কারণে গ্যাং ওয়ারটা শুরু হয়েছে। কেউ জানে না কোন গ্যাংস্টার অ্যাকচুয়ালি চুরিটা করছে এবং ওয়েপনটা কি, এবং গ্যাং ওয়ারটাকে থামানোর জন্য পানিশার আসছে, সেই জন্য পানিশার আর স্পাইডারম্যানের মধ্যে ঝামেলা হচ্ছে। এটা হলো মেন প্লট কাম সাইড প্লট। এর
এটাও জেনে রাখা দরকার যে এই গল্পটা টেক্স প্লেস 4 বছর বাদে, 4 বছর আফটার নো ওয়ে হোম। 4 বছর কেটে গেছে এই কয়েক বছরের মধ্যে, রাইট? সো এই স্পাইডারম্যানটা এসেনশিয়ালি, এই পিটার পার্কার এসেনশিয়ালি নিজের একটা নতুন আইডেন্টিটি বানাচ্ছে। নোবডি নোজ দ্যাট হি স্পাইডারম্যান। ও নিজে আবার পড়াশোনা স্টার্ট করেছে, আবার কলেজে এনরোল করেছে, কলেজে এনরোল করে পড়াশোনা করছে, সবকিছু করছে। ওর বন্ধু বান্ধবরা ওকে চেনে না, ঠিক আছে? আর সো হি ইজ এফেক্টিভলি রিস্টার্টিং হিজ লাইফ। তো ওর মধ্যে এইসব প্রেশার টেশার আসছে, তার উপরে এই গ্যাং ওয়ারের প্রেশার। সো আমার কি মনে হয়, বিকজ নো ওয়ে হোমের শেষে দেখায় যে ও এসেনশিয়ালি নতুন একটা কস্টিউম বানিয়ে ফেলেছে, অ্যান্ড পিটার পার্কার ইজ এসেনশিয়ালি ফরগটেন বাই এভরিবডি। ও ডিসাইড করে যে হি ইজ অনলি গোয়িং টু বিকাম স্পাইডারম্যান, হি ডাজন্ট ওয়ান্ট টু বি পিটার পার্কার এনিমোর। ঠিক আছে? এই ভাবনা চিন্তাটা ফলোস ডিরেক্টলি উইথ আ স্টোরি লাইন, সেটা হলো স্ট্যানলির অ্যামেজিং স্পাইডারম্যান নাম্বার 100-এ। স্ট্যানলির অ্যামেজিং স্পাইডারম্যান নাম্বার 100-এ দেখায় যে ও স্পাইডারম্যানের ব্যাপারে এত বেশি ভাবনা চিন্তা করতে শুরু করে যে ওর ভিতরে মিউটেশনটা পাগলের মতো হয়ে যায়, অ্যান্ড ও বেসিক্যালি মানে 4খানা হাত বেরিয়ে যায় ওর গায়ের থেকে। 4টে না 6খানা না 6খানা হাত বেরিয়েছে। সো হি এসেনশিয়ালি বিকামস ম্যান স্পাইডার। আপনারা যারা কার্টুন দেখেছেন তারা এই এপিসোডটা হয়তো দেখে থাকবেন, ওই 90s এর স্পাইডারম্যান কার্টুনে, যেটা ফক্স কিডসে বেরোতো, ওইখানে এই এপিসোডটা আছে। সো আমার মনে হয় আ ভার্সন অফ দিস উইল হ্যাপেন। আমি বলছি না ম্যান স্পাইডার হবে, বাট ওই কোকুন টোকুন ফর্ম করে টোরে হি উইল এসেনশিয়ালি বিকাম লাইক আ মানে স্পাইডারম্যান উইথ অর্গানিক ওয়েবিং, যেটা হলো 2002-এর টোবি ম্যাকগুয়ারের স্পাইডারম্যানটার মতো। আর ওর অ্যাগ্রেশন বেড়ে যাবে, কারণ ভিতরে মিউটেশন হচ্ছে, ওর অ্যাগ্রেশন বেড়ে যাবে, ওর স্পাইডার সেন্স এনহ্যান্স হয়ে যাবে, ঠিক আছে? ওর প্রচন্ড পাওয়ারসে প্রবলেম হবে, সেই জন্য ও এইসব গ্যাংওয়ার ট্যাংওয়ারের মাঝখানে ও প্রচন্ড ডিস্টার্ব ফিল করবে। আর আমার মনে হচ্ছে এই যে স্পেশাল ওয়েপনটা যেটা এই ওয়েপন মানে স্পেশাল যে পাওয়ার পার্সনটা যে এই ওয়েপন্স গুলোকে চুরি করছে বা হোয়াট এভার বি দ্য সিনারিও, এটা মনে হয় একটা সাইকিক ক্যারেক্টার, যেটা লোকেরা সেডি সিং বলে যে অ্যাক্ট্রেস সেই রোলটা প্লে করছে, অনেকে সেটা বলছে জিন গ্রে। আমারও মনে হয় ওটা জিন গ্রে, বাট জিন গ্রে কতটা হতে পারে সেটা নিয়ে আমার একটু ডাউট আছে। আমার মনে হচ্ছে এটাই মোরাললেস গল্প। আর অফকোর্স তার একটা জিনিস মনে রাখা ভালো, বিকজ ওর স্পাইডারের প্রবলেমটা হচ্ছে হি মাইট গো টু ব্রুস ব্যানার বিকজ হি স্টাডিং এট ESU, এম্পায়ার স্টেট ইউনিভার্সিটি। ঠিক আছে? এম্পায়ার স্টেট ইউনিভার্সিটিতে ব্রুস ব্যানার রিসেন্টলি জয়েন করেছে। শিহালকের শোটার পরে ও রিসেন্টলি আর্থে এসে জয়েন করেছে ESU তে অ্যাজ আ প্রফেসর। সো ও যে পড়াচ্ছে, ও তখন পিটার পার্কারের সাথে রিসার্চ করতে শুরু করে অ্যাবাউট দি স্পাইডার থিঙ্গি, এবং ওই অবস্থায় মনে হয় সামথিং অফ দ্যাট সর্ট হ্যাপেন্স, আইদার সাইকিক পাওয়ার বা কিছু একটা হয়, সামথিং হ্যাপেন্স which essentially makes him into Angry Hulk, not Professor Hulk, Angry Hulk. সিনেমাটা শেষে ওই গ্যাং ওয়ারের মাঝখানে মনে হয় হাল্ক বাঁচাতে আসবে, ওই সাইকিক ওয়েপন বা কিছু একটা ওয়েপনে অ্যাটাক হবে, ও অ্যাংরি হাল্ক হয়ে যাবে, ও ডিস্ট্রাকশন বেজ করতে শুরু করবে, সেই জন্য স্পাইডারম্যান আর পানিশার মিলে হাল্ককে থামানোর চেষ্টা করবে। বেসিক গল্প মনে হচ্ছে এটাই। এটা অনেকটা বেশি সিম্পল, কারণ মাঝখানে তুমি যদি এই সাতরা এই স্পাইডার টোটেম ফোটেম যদি তুমি ঢোকাও, ব্যাপারটা প্রচন্ড কমপ্লিকেটেড হয়ে যাবে, এত কমপ্লিকেশন লাগবে না। দেখো মিস্টার নেগেটিভ বলে যে ভিলেনটা ছিল, সেও নাকি এই সিনেমাতে আছে। এবার আমি হিস্টোরিক্যালি স্পিকিং, যখনই স্পাইডারম্যানের সিনেমাতে প্রচুর ভিলেন এসেছে না, স্পাইডারম্যানের সিনেমা কিন্তু ঝুল গেছে। আমার ভাল লেগেছে, কিন্তু লোকজনের কিন্তু ভাল লাগেনি একদম। তার গ্রেটেস্ট এক্সাম্পল হচ্ছে কি অ্যামেজিং স্পাইডারম্যান 2, সেখানে 3টে ভিলেন ছিল, রাইনো, ইলেকট্রো আর হবগবলিন। আর স্পাইডারম্যান 3, যেখানে স্যান্ডম্যান, ভেনাম আর হবগবলিন এগেন, ওরা 3জন ছিল। মানে যখনই নরম্যান অসবর্নের ছেলে যখনই গ্রিন গবলিন হয়, ক্যারেক্টারটাকে কমিক্সে হবগবলিনই বলে, যদিও হবগবলিনের ফিচার কিছুই দেখায়নি, গ্রিন গবলিনের মতনই ওরা রেখেছে, বাট এনিওয়ে কমিক্সে ক্যারেক্টারটাকে হবগবলিনই বলা হয়। এখন ব্যাপারটা হলো কি যে এই সিনেমাটা আমার মনে হয় না যে
এত বেশি গল্প টল্প ঢোকাবে বলে আমার যেটা মনে হয় যে আমি যে অনেক বেশি সিম্পলিফাইড একটা গল্প হবে। আমি যে গল্পটা বললাম, আমি বলছি তো তোকে, মানে মোরলেস ভ্যারিয়েশন অফ দিস গল্পই হবে। আমি সাবপ্লটটা অনেক বেশি ডেসক্রাইব করলাম, কিন্তু বেসিক্যালি এটাই হবে হুম তোর এর মোদ্দা কথা। ঠিক আছে, এর হুম থেকে বেশি কমপ্লিকেশনে যাবে না। আর এই যে না না ট্যারেন্টুলা, এই যে বুমার্যাং, এরা সব ক্যামিও হবে। ঠিক আছে, এগুলো সব হ্যান্ড হবে, কেন কেন? হ্যান্ড উইল বি ওয়ান অফ দ্য গ্যাংস্টার্স। হ্যান্ড হবে ওয়ান অফ দ্য সেকশনস অফ দ্য গ্যাং ওয়ার, ঠিক আছে। আর স্করপিয়ন হবে টুমস্টোনের সোলজার। ওইটুকুই রোল, এগুলো খুব ছোটখাটো রোল, খুব এবং একটা আমি বড় রোল বলছি নয় কিন্তু। এই যে ক্যাপ্টেন আমেরিকা উইন্টার সোলজারে ব্যাটরক দ্য লিপারকে দেখিয়েছিল, হুম অর্ধেক লোক হুম তো হুম জানে ওটা ব্যাটরক দ্য লিপার ক্যারেক্টারটাকে, কমিক্সে কিন্তু অনেক প্রমিনেন্ট ভিলেন, কিন্তু উইন্টার সোলজারে ক্যাপ্টেন আমেরিকা। শুধুমাত্র ওই ওই জাহাজের মধ্যে লেমুরিয়ান স্টারে এলো, ক্যালাগিলি করলো, চলে গেল। ইভেন কি ক্রস বোনসকে কিন্তু অ্যাক্টিভলি কোনো কিছুতে দেখায়নি। ঠিক আছে, ক্রস বোনসকে খালি মাঝে মাঝে, উইন্টার সোলজারে তাও বা একটু ছিল, সিভিল ওয়ারে তো ক্রস বোনস নেই। ওকে, এরা কিন্তু অনেক প্রমিনেন্ট ভিলেন, কিন্তু মার্ভেল তো কমিক বুক অ্যাকিউরেসি চায় না, মার্ভেল নিজেদের মতো করে স্ক্রিপ্ট বানায়। অমর তো যে থিওরিটা দিল, আমার তার সাথে খুব একটা বেশি ডিল করার মতো জায়গা খুব একটা বেশি নেই। ওকে, তো কারণ এবার এটা ডেস্টিন ড্যানিয়েল ক্রেটিন ডিরেক্ট করছে, ঠিক আছে। এই লোকটা এই লোকটা সাংচির মতো সিনেমা বানিয়েছে, ঠিক আছে। এই লোকটা ওয়ান্ডারম্যানের যে টিভি সিরিজটা বেরোলো, যেটা আমার ভীষণ ভালো লেগেছে, এই লোকটা ওই সিনেমা, ওই শোটাও বানিয়েছে। এই লোকটা না ক্যারেক্টার ড্রিভেন গল্প লিখতে ভালোবাসে বেসিক্যালি। আর এই ঠিক। লোকটা যেহেতু সাংচি বানিয়েছে, সেই জন্য আমার মনে হয় না যে হুম হ্যান্ডই বেশি বড় একটা জায়গা পাবে, ঠিক আছে। হ্যান্ড হুম। অর্গানাইজেশনটা বেশি বড় জায়গা পাবে, এবং একটা শট নিয়ে খুব কথা হচ্ছে যেখানে একদম আকাশের মধ্যে হ্যান্ডের গ্রুপ আর স্পাইডারম্যান একটা ফেস অফ মতো হচ্ছে, ওখানে তোর মনে হয় প্রবাবলি ডেয়ার ডেভিল হয়তো আছে? ডিয়ার ডেভিল ডিয়ার ডেভিল পাগলু, আমি তো আমার তো ভাই, ওখানে তো আমার ডিয়ার আমার ডেভিল, আর ওখানে পানিসারকেও ঢুকিয়ে দাও, ঠিক আছে। আমার কেন জানি মনে হচ্ছে এটা হ্যান্ড নাও হতে পারে, এটা অন্য একটা সেক্টও হতে পারে, ঠিক আছে। বাট বাট এটা ঘটনা যে তুই যে বলছিলি যে ওই শটটার নিচের দিকটা একটু বেশি ফাঁকা মনে হচ্ছে, সেটা একটু অ্যাকিউরেট। হ্যাঁ, ওটা সেটা কিন্তু অনেকে অ্যানালিসিস করছে যে এরা তলোয়ার তুলছে কিন্তু সামনে কেউ নেই, এরা কিন্তু হুম সবাই স্পাইডারম্যানের দিকে তাক করে নেই, যারা ঝাঁপাচ্ছে অন এয়ার যারা রয়েছে সবাই হুম। কিন্তু, ইট ইজ নট লাইক এভরিবডি ইজ এইমিং এট স্পাইডারম্যান। তো এদিকে কেউ থাকলেও থাকতে পারে, এবার কে থাকবে, কারণ পানিসার তো আর অ্যাক্রোব্যাটিক্স করে লাফিয়ে ঝাঁপিয়ে মারবে না, ও দূর থেকে গুলি মেরেই ও পুরো হ্যান্ডের মুছে দেবে, ঠিক আছে। এমনও এলো এমনও ষোলো জন, হতে পারে, চিনলো একজন। এমনও হতে পারে যে ওটা হাল্ক, হাল্ক চাপাচ্ছে, সেটাও হতে পারে। হালকের সাথে যদি হ্যান্ডেল লোকজন মারামারি করতে আসে, আমার এক বালতি সমবেদনা, ঠিক আছে। ওরা যদি ভাবে যারা গামা পাওয়ার লোক, ওদের ওই দু চারটে তরোয়ালের গায়ে মূর্ছা যাবে, তাহলে ভাই আমার কিছু বলার নেই। হালক একটা বুম ক্ল্যাপ মারবে দুটো হাত জড়ো করে, ঠিক আছে, তো ওখানেই ব্যাস, শেষ। লড়াইনও ভুজনম হয়ে যাবে। ওকে, মার্বেল বাই তো দ্য আর ওয়ে, রক্তারক্তি মার্বেল তো আর রক্তারক্তি বাই, দেখায় না, তাহলে মোটামুটি ওই না গ্যাংস্টার গুলো মোটামুটি ভাঙাচোরা, হাড্ডি পাসলি বেঁকে গেছে দেখতে হতো। ভাই, লরেনো ভোজনাম এই সংস্কৃত শ্লোকের অ্যাকচুয়াল অর্থ কি, একটা ছেলে পাঞ্জাবি পরে সেটাকে পুরো ব্রেকডাউন করেছে। এবং আমি তারপরে ভাবছি যে দুনিয়াতে কত বেকার জিনিস জানার আছে, কিন্তু জানার অ্যাকচুয়ালি কত জিনিস আছে ভাই। আমি কিন্তু ছেলেটার কন্টেন্টকে মোটেই ছোট করছি না, ও সংস্কৃত পণ্ডিত তো ব্রেকডাউন করবেই, কারণ ও দেখছে যে মিম হিসেবে সবাই এটাকে ইউজ করছে, ঠিক আছে। কিন্তু লরেনো ভোজনম মানে হচ্ছে গিয়ে ফুড যেটাতে কোনো রকম নুন নেই, ঠিক আছে, ফুড উইদাউট সল্ট। এবার মা আজকে রাত্রিবেলা আমাকে ভাত খাইয়ে দিচ্ছিল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ডাল মাখা, তো নুন কম ছিল, আমি বলে ফেলেছি মা লরেনো ভোজনম। মা কি বুঝলো কে জানে, বললো নিজের হাতে খাবি, ফোনটা রাখবি, আমি বললাম না না মা ঠিক আছে, নুন একদম পারফেক্ট আছে, বাট নুন কম মানে হচ্ছে কি লরেনো ভোজনম। যাই হোক, আমি এখান থেকে একটা জিনিস জানতে পারলাম যে স্বর্ণজ্যোতির মা এখনো স্বর্ণজ্যোতিকে খাইয়ে দেয়। না 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 না, মা খাইয়ে দেয় না। আমি বলি আমি বলি যে তুমি যদি নিজের ছেলেকে
দিনে 4 বেলা নিজের হাতে ভাত মেখে খাইয়ে না যদি দাও তাহলে সেটা অন্যায়। ঠিক আছে ভাই, আমার মা সেরা ভাত মাখে, ঠিক আছে, আর আমি নিজের হাতে খাই তো, যখন অফিসে থাকি, যখন মা বাড়িতে থাকে না, যখন আমি অন্য কোথাও, নিজের হাতে খাই তো। কিন্তু মানে মাকে আমার দেখলে পরে আমার মনে হয় যে মা খাইয়ে দিক, ঠিক আছে। আর মানে আমার ভাই আমার মা দুর্দান্ত ভাত মাখে, ঠিক আছে, মানে নো ডাউট। একটা মানুষ শুধুমাত্র হলুদ আর পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এমন ভাত মাখবে যে তোমার মনে হবে যে কি, হাউ ইজ দিস ইভেন পসিবল, ঠিক আছে, ওকে। তো ভাই আম- আম- মানে আমার না কিছু বলা সাজে না, সেই জন্য আমি জাস্ট এটাই বলবো কাকিমাকে, কাকিমা আপনি একখানা ছেলে ছেলে বানাইছেন বটে, ঠিক আছে, মানে আমার কিচ্ছু না, এর বলার জন্য নাই আমি আর। প্রচুর গালাগালি খাই, ঠিক আছে, এর জন্য আমি ওকে প্রচুর কথা শুনতে হয়। হ্যাঁ, আমার বোনই কত কিছু বলে যে এইভাবেই তো তোমরা আতুপুতু বানাও। স্বাভাবিক। ভাই আতুপুতু এটা ভাই, আমার ভাই দিদিও ভাই বলে, এটা আমার দিদিও ভাই বলে ভাই আমি আমাকে। কিন্তু ঘরের সব সব কাজ পারি এবং করি, ঠিক আছে, ওকে, বাট ওকে, আই লেটস আই গো ব্যাক টু দ্য আই অরিজিনাল টপিক। আই লাইক দ্য ফ্যাক্ট যে স্বর্ণজ্যোতি যখন থেরাপিটা করে, থেরাপি করার পডকাস্ট করার জন্য আমাকেই পায়। আই লাইক ইট। ঠিকই আছে, একদিক থেকে ভালো, আর কাউকে পায় না ও। না না, এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমরা স্পাইডারম্যানে যদি আছি, স্পাইডারম্যান তো মাও নেই, এখন তো কাকিমাটাও নেই। এক ভাই আমি বলছি, মেরি জেন যখন ওই ছেলেটাকে যখন চুমু খাচ্ছে না, আমি না পজ করে না খানিকক্ষণ অন্যদিকে তাকে, পিটারের মুখের দিকে তাকানো যাচ্ছে না। আই নো দিস ইজ সিনেমা অ্যান্ড ফিকশন, বাট আমার নিজের এত খারাপ লাগছে না পিটারের জন্য, যে ভাই ছেলেটা কি কি জিনিসের মধ্যে দিয়ে যাবে না। কাকিমা মরে গেছে, টনি স্টার সে মরে গেছে, পয়সা করেই চলে গেছে, সবাই ভুলে গেছে যে ওকে, ঠিক আছে। হালকের হয়তো একমাত্র ওকে মনে থাকবে, এটাকে আমি একটা কমিক্সে পড়েছিলাম যে এরকম একটা জিনিস তো ইভেন খালি তো হালকের কমিক্সে মনে হয়েছিল না। খালি হালকের মনে আছে, ব্যানারের মনে নেই। হ্যাঁ, ব্যানারের কিন্তু মনে নেই, ঠিক আছে, ওকে, আমি কমিক বুকের পেজটা পেলে এখানে দিয়ে দেবো। শুধু হালকের মনে আছে পিটারকে, ঠিক আছে, এবং মানে মানে স্পাইডারম্যান লাইক যে তুমি কি করে আমাকে জানলে, বলছে যে না ব্রুস তো ভুলে গেছে, বাট আমি আমার কিন্তু মনে আছে, ঠিক আছে। এটার একটা কি যেন কারণও যেন বেশ ছিল, ঠিক আছে। তো না এখন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই, না কিন্তু এটাতে এটাতে আমি একটাই কথা বলবো। শোনো, স্পাইডারম্যানের ও কমিক্স তো বহু লোকজন লিখেছে। তার মধ্যে একজন অথার আছে যাকে আমি সহ্য করতে পারি না, কিন্তু সে অনেক কটা ইস্যু লিখেছে স্পাইডারম্যানের, ঠিক আছে, তার নাম হলো ড্যান স্লট। আমার ড্যান স্লটের লেখা একদম পোষায় না, ঠিক আছে, কিন্তু ড্যান স্লট অনেক কটা স্পাইডারম্যানের কমিক্স লিখেছে যেগুলো আমার খুব একটা খারাপও লাগে না। ড্যান স্লট একটা কথা বলেছিল যেটার সাথে আমি 100% এগ্রি করি। পিটার কি পার্কার কথা, শুড সাফার। পিটার পার্কারকে সাফার করতেই হবে, দ্যাট ইজ কিরকম ওয়াই হি স্যাডিস স্পাইডারম্যান। কথাবার্তা, এটা কিরকম স্যাডিস কথাবার্তা। না, এটা অবশ্য আমি এগ্রি করি। স্পাইডারম্যান আর ব্যাটম্যান যদি সাফার যদি না করে হুম। তাহলে ভাই মজা আসবে না। আর আমি আমি এখানে তোমাদেরকে একটা কথা বলতে চাই, এই ব্র্যান্ড নিউ ডে আসার আগে যদি স্পাইডারম্যানের ফুল মজা নিতে যদি চাও না, তাহলে স্পাইডারম্যানের তো অনেকগুলো ওয়েব সিরিজ বা কার্টুন অ্যানিমেটেড সিরিজ রয়েছে, জাস্ট একটা দেখো, 2008 সালে বেরোনো স্পেকটাকুলার স্পাইডারম্যান। তোমার অ্যানিমেশনটা দেখে মনে হবে যে এটা বাচ্চাদের। আমি তোমাকে বেট দারুণ, ধরছি, দারুণ আমি শো, বেট দারুণ শো। ধরছি, যদি আমার কথা মিথ্যা হয়, আমার বাড়িতে এসে একটা স্পাইডারম্যানের বই নিয়ে, না না না, থাক থাক থাক, আমার বাড়ি এসে আমাকে কিস্তি মেরে যাও, ঠিক আছে। এক্ষুনি বলতে চাইছিলাম আমার বাড়িতে স্পাইডারম্যানের বই নিয়ে যাও, তারপর মনে পড়লো ভাই আমি গাঁড় দিয়ে দেবো, কমিক্স নয়, ঠিক আছে, ওকে। তো দ্যাট থিং ইজ যে ভাই, যে তুমি আসো, তুমি তোমাকে স্পেকটাকুলার স্পাইডারম্যান যদি তুমি দেখো, ওখানে কতগুলো পিক স্টোরি লাইন রয়েছে। এক ওই যে টুমস্টোনের কথা আমরা বলছি, টুমস্টোন বেসিক্যালি ব্যাটম্যানের হোয়াইট শার্ক বলে একটা ভিলেন থেকে কাইন্ড অফ ইন্সপায়ার্ড, কিন্তু ব্যাটম্যানে হোয়াইট শার্ককে সেরকম ভাবে কোনোদিন ইউজ করা হয়নি যেটা টুমস্টোনকে স্পাইডারম্যানের বড় করে ইউজ করা হয়েছে। সেম গোজ উইথ ট্যারান্টুলার বুমেরাং অলসো, ঠিক আছে। ট্যারান্টুলা কিন্তু ব্ল্যাক স্পাইডার বলে একটা ভিলেন আছে, ওখান থেকে কপি। ব্ল্যাক বুমেরাং, স্পাইডার তো ক্যাপ্টেন বুমেরাং। ব্ল্যাক স্পাইডার তো খুব একটা যদি ভুল হয় সুইসাইড স্কোয়াডের একটা মেম্বার, খুব একটা যদি ভুল হয় ব্ল্যাক হ্যাঁ স্পাইডার হ্যাঁ, সুইসাইড স্কোয়াড। ইভেন কি ওই যে বলো না, ওই যে অ্যানিমেটেড সিনেমাটা যেটা তোমার বার হলো না, অ্যাসল্ট অন অ্যাসল্ট অন অ্যাসল্ট অন। আর্কহ্যাম, হ্যাঁ, ওইখানে তো ব্যাটম্যান তো ওর বডি করে নিয়েছিল সুইচ, ঠিক আছে, ড্রেস প্যান্ট পরে। আমি ওই কত বড়, কস্টিউমটা আমি ওই কস্টিউমটা এখনো বুঝলাম না। ব্যাটম্যান
ব্ল্যাক স্পাইডারের মাস্কটা পরে আছে, আমি মনে মনে ভাবছি তুই তো মানে হ্যাঁ এগুলোকে লুকালি কোথায়? ওটা তো ঠিক আছে ওটা, কিন্তু ওই যাকে বলে কমিক বুক ম্যাজিক, ঠিক আছে, জাস্ট ধরে নাও যে ব্যাটম্যান হচ্ছে কি নেতাজি সুভাষচন্দ্র বোস, যখন যার তার ভেদ ধরতে পারে। দেবদার অথবা চিন্তার সাথে কম্পেয়ার করবে না কেউ, কিন্তু অথবা বলবে না বাহাদুদ্দিনের দেবদাও তো অনেকবার ভেদ চেঞ্জ করেছিল, ঠিক আছে। অথবা 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 তুমি এটাকে অ্যাবসোলুট ব্যাটম্যানের মতো ধরো, অ্যাবসোলুট ব্যাটম্যানের শিংগুলো বেসিক্যালি ওয়েপন, ওগুলো এরকম ভাবে ঘুরে অ্যাকচুয়ালি হ্যাঁ ওর শরীর শিংও ভিতর খুলতে পারে, বুকের চেস্ট প্লেট খুলে। আমি তো বলে দিচ্ছি, এই স্কট স্নাইডারের বাচ্চা অ্যানিমেল দেখেছে, অ্যানিমেল দেখেও ব্যাটম্যানকে কুঠার দেওয়ার আইডিয়াও নিয়ে এসছে, ঠিক আছে। আমি 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 গ্যারান্টি দিয়ে দিচ্ছি, ভাই বুকের মধ্যে কুড়ুল নিয়ে কে ঘুরে বেড়ায় মারা। আরে অ্যাবসলিউট ব্যাটম্যান তো মানুষ না, ওকে দেখে মনে হয় যে হাল্ক আর সলোমন গ্র্যান্ডি দুজনে মিলে সেক্স করেছে, দেন আর পয়দা হচ্ছে absolute- অ্যাবসলিউট ব্যাটম্যান, ঠিক আছে। আর অ্যাবসোলুট ব্যাটম্যানটা যত বড়, বেন হলো তার ঠিক ডবল। মানে ওই ওই ইউনিভার্সে বেনকে দেখে আমি মনে মনে ভাবছি ভাই এটা কি না 14 ফুট। আমি ডিসি কেওতে দেখছি যে আমাদের প্রাইম ব্যাটম্যান অ্যাবসলিউট ব্যাটম্যানকে দেখে মনে হচ্ছে এ কি গডজিলা করতে গেল মারা, ঠিক আছে, হোয়াট দ্য ফাক। এবং ওর নাকি 20 বছর বয়স, মানে ওর তো আরো গ্রোথ হবে, টলেস্ট সুপার হিরো। তারপর দেখবো যখন অ্যাবসলিউট ওয়ান্ডারম্যানে ওই জাইগানটাকে যখন আনা হবে, তখন দেখে দেবে অ্যাবসলিউট ব্যাটম্যান আর জাইগানটার হাইট এক, ঠিক আছে। গডজিলা ভার্সেস নট জাস্টিস লিগ, গডজিলা ভার্সেস ব্যাটম্যান, ওকে। কিন্তু কিন্তু আমি একটা কথা বলবো, স্কট স্নাইডার কিন্তু অ্যাবসোলুট ব্যাটম্যান কিন্তু ফাটাই দিচ্ছে, যা লিখছে কমিকটা কিচ্ছু বলার নেই, ফাটাই দিচ্ছে ও, চূড়ান্ত ফাটিয়ে হচ্ছে দিচ্ছে ও। না, ইট ইজ ফাটিয়ে চুড়িয়ে গুড়িয়ে ধ্বংস করে, ঠিক আছে, অঙ্গার বানিয়ে রেখে। এবং লোকজন অ্যাবসলিউট ম্যাট ফ্র্যাকশনের ব্যাটম্যান নিয়ে কথা নেই, হাস টু নিয়ে তো কথাই নেই, ঠিক আছে, ওকে। ম্যাট ফ্র্যাকশনের ব্যাটম্যানটা কিন্তু বেশ ভালো হচ্ছে, ভাই দেবে লোকজন পড়ছে না, বেশ ভালো হচ্ছে ম্যাট ফ্র্যাকশনের ব্যাটম্যানটা। হাসটু তো বেকার, ওটা গেছে, ওটা মায়ের ভোগে গেছে, ওই কমিকটা গেছে। ওকে, তো সবকিছু কিন্তু মিলে পরিস্থিতি খুব করুন, ওকে। তো ম্যাট ফ্র্যাকশনের ব্যাটম্যান রানটা চূড়ান্ত, বেশ ভালো লাগছে আমার ম্যাট ফ্র্যাকশনের ব্যাটম্যান রানটা। হুম কিন্তু হ্যাঁ, কেউ এবারে জিজ্ঞাসা করো না কমিক্সে স্পাইডারম্যানের সাথে কি হচ্ছে। আমি যদি বলতে শুরু করি সবাইদের মাথা গরম হয়ে যাবে, না বলাই বেটার, ঠিক আছে, কারণ মাথা গরম করার মতোই জিনিসপত্র হচ্ছে কমিক্সে স্পাইডারম্যানের সাথে। আমি কমিক্সে স্পাইডারম্যান আমি ফলো করছি না। আমি যে লাইফে কি ফলো করছি আর কি ফলো করছি না, মাঝে মাঝে আমি সেটাই ভাবি, ঠিক আছে, যে হোয়াট দ্য ফাক আই এম ডুইং ইন হোল লাইফ। বাট যাই হোক, এবার আরেকটা মেন টপিকে আমরা যদি আসি, সেটা হলো গিয়ে যে আর একটা শো যেটার কোনো হাইপ নেই। হ্যাঁ, কিন্তু সেই শোটা দেখে মনে হচ্ছে কিন্তু এই লরেন ভোজনম টাইপেরই কিন্তু হবে, দারুণই কিন্তু হতে চলেছে। তো সেটা হচ্ছে কি ডেয়ার ডেভিল বর্ন এগেন, ওকে। কথা বলছেন সিজন 2 ভাই, আমার কাছে বর্ন এগেন নিয়ে কারোর কোনো ভিডিও আসছে না, ঠিক আছে, ওকে, যে ভাই এলো দুটো বর্ন এগেনের ইয়ে নিয়ে। ডিয়ার ডেভিলের ড্রেসটা পুরো সেক্সি বিচির মতো লাগছে পুরো, ঠিক আছে, ওকে। আমার মনে হয় ডেয়ারডেভিল বর্ন এগেইন নিয়ে কেউ কথা বলছে না, তার কারণ হলো এগুলো তো বেসিক্যালি টিভি স্পট বেরোচ্ছে 30 সেকেন্ড 40 সেকেন্ড, আমার মনে হয় পিপল আর ওয়েটিং ফর আ ফুল ট্রেলার। কিন্তু প্রবলেমটা হলো যে 24 তারিখ বেরোচ্ছে শোটা, আর ট্রেলার ফেলার তো আর আসবে না, একবারে শোটাই বেরোবে। ভাই আজকে 23 তারিখ, ভাই আজকে সোমবার 23 তারিখ, হ্যাঁ, আর ট্রেলার আসবে না, মানে ট্রেলার আসবেই না, ঠিক আছে, হ্যাঁ। সো শোটা যা বেরোনোর এমনি বেরোবে। আমি যা খবরাখবর যা শুনলাম, লোকজন যারা যারা দেখেছে তাদের রিভিউ পড়লাম, একজন বন্ধু মনে হয় দেখেওছে, তার কাছ থেকে একটু খোঁজ নিতে হবে। আমি পড়ে টরে যা বুঝতে পারছি, শোটা কিন্তু খারাপ হয়নি, শোটা বেশ ওয়াচেবল। শোটা কিন্তু স্টার্ট হয় অ্যাপারেন্টলি নাকি বেশ স্লো, কিন্তু শোটা কিন্তু খারাপ নয়, এইটুকু বোঝা যাচ্ছে। উইচ আই এম লাইক, ঠিক আছে ভাই, অসুবিধা তো নেই। সব থেকে বড় ব্যাপার হলো যে সিজন 1 এর যে প্রবলেমটা ছিল, যে দুটো ক্রিয়েটিভ টিমের টোনকে ম্যাশ করে একটা মানে ভজগৌরাঙ্গ টাইপ একটা করে ওইসব জিনিসপত্র তো হয়নি এবারে সেটা হয়নি।
আর একটা জিনিস আমরা টাইমলাইনটাও বুঝতে পারছি, ব্র্যান্ড নিউ ডে ডেয়ারডেভিল সিজন 2 ঠিক পরেই হচ্ছে, এটা 100%। কারণ ব্র্যান্ড নিউ ডে ট্রেলারের মধ্যে তুমি দেখবে স্পাইডারম্যান ইজ রিসিভিং আ কি টু দ্য সিটি, এবং সেখানে মেয়র হলো কিংপিনের যে ইলেকশন অফিসার যে ছিলেন ওই মহিলা সিজন 1-এ। সো বেসিক্যালি সিজন 2-র আগে মোটামুটি কিংপিন মেয়রের পদ থেকে আর কি লাত মেরে বের করে দেওয়া হবে। সো এটা আর কি, এটা স্পয়লারেরও কিছু নয়, এটা ঘটনা। আর আমাদের ভিডিও কজনই বা দেখে, আর কি আর স্পয়লার, ঠিক আছে ওকে। মোটামুটি আমি যা বুঝতে পারছি আরো 1 মাস ধরে ধুরন্ধর ফিভার চলবে যতক্ষণ অব্দি গ্যাসের শর্টেজটা না হবে। ওকে, তো ও তবে হোক। এত ভালো সুপারহিরো কন্টেন্ট আসছে সেই অনুযায়ী ভাই, ইনভিনসিবল বয়েজ, ডিয়ার ডেভিল, ওদিকে জুন জুলাই মাস নাগাদ স্পাইডারম্যান, মানে আর কি চাই লাইফে? এই সময় সব যুদ্ধ মুদ্ধ সব লাগতে হলো বাড়া, ঠিক আছে ওকে, কিছু বলার নেই। দুনিয়াটাকে তো চলতে হবে, তো দুনিয়াও চলছে। আমি তো ডিজনিকে বলবো যে ভাই তোরা ওই রথচাইল্ড না কাদের থেকে কথাবার্তা বলে জেনে নে, নাহলে বিল গেটস আর ট্রাম্পের সাথে কথাবার্তা বলে তোরা আগে রিলিজ করে দে ভাই, মেরে ফেলার আগে ভাই ডুম যেটা দেখিয়ে দে, ঠিক আছে? না খেতে পেয়ে মরে যাওয়ার আগে ভাই ডুম যেটা একটু দেখে নি, সিক্রেট ওয়ারটা একটু দেখে নি ভাই, অ্যাটলিস্ট মরে যাওয়ার পরে স্বর্গে গিয়ে ভাই ডিসকাস করার, যদিও আমি স্বর্গে যাব না, নরকে গিয়ে ডিসকাস করার মতো একটা টপিক থাকবে যে ভাই আমরা নরক বলে যদি কোনো জায়গা থাকে সেখানে ডিসকাশন করা মনে হয় না কোনো স্টেজ থাকবে। আমি সেদিনকে একটা কোরিয়ান ওয়েব সিরিজেরই বোধহয় হবে, আমি কিছু একটা ক্লিপিংস এর মতো দেখছিলাম যে ওরা দেখাচ্ছে যে লোকজন ঢুকছে, তাদের ক্রাইম জিজ্ঞাসা করছে, আর দুম মাটির তলায় পোর্টাল খুলে যাচ্ছে, তারা ডিরেক্ট ওখানে গিয়ে পড়ছে। এবার আমি খালি দেখছি যে কাদের কি হয়, পরকীয়ার জন্য অনেক লোকজনকে দেখলাম ডিরেক্ট হেলে পাঠিয়ে দিল, ফর্শকদেরকে হেলে পাঠিয়ে দিল। আমি কোথাও এটা দেখতে পেলাম না যে ভাই মানে যেই কারণে আমি দেখছিলাম, ঠিক আছে, রিল গুলো ঘুরে ঘুরে, যে ভাই বই চুরির জন্য কি আছে কিছু নেই, খুব অন্যায়। আমার মনে হয় নর্মাল চুরির জন্য হেলে টেকনিক্যালি যাওয়া উচিত, যদি ক্রিশ্চিয়ান থিওলজি নিয়ে যদি চলি আমরা। আচ্ছা আচ্ছা, ভালো ব্যাপার, শুনে আমার কনফিডেন্স একটুখানি বাড়লো। বাট এনিওয়ে, এর মানে এই নয় যে আমি আবার কোনোদিন চুরি ফুরি করবো, বাট আমি তো করেছি একটা সময় লাইফে, সেটাই একটা ব্যাপারের। মানে নেক্সট করবো যখন অমর্ত্যর বিয়েতে যাবো, অমর্ত্যর বাড়িতে, ঠিক আছে, দেয়ার উইল বি ওয়ান বুক হুইচ উইল গো মিসিং, ঠিক আছে ওকে। কত হাইপোথেটিক্যাল, আমার কাছে কত হাইপোথেটিক্যাল চিন্তা ভাবনা। অমর্ত্যর বিয়েতে যাবে আবার বাড়িতে, তো আবার মানে ও ধরে নিচ্ছে আমার বিয়ে হবে, সেটা আমার বাড়িতে হবে, মানে কত ভাবনা চিন্তা। এবারে ব্যাপারটা হলো গিয়েছে, বিয়ে তো হবেই ভাই, বড় লোকদের বিয়ে হয়, ঠিক আছে, গরিবদের বিয়ে হয় না, ওকে। এবার কোন অ্যাঙ্গেলে বড় লোক আমি এখনো পর্যন্ত বুঝলাম না, কিন্তু সব থেকে বেশি কমিক্স যে বলছে সে কেনে, ঠিক আছে, সব থেকে বেশি বই মেলায় নিশ্চয়ই একটা কমিক্স মিনিমাম প্রাইস হলো 750 টাকা, ম্যাক্সিমাম প্রাইস তো কোথায় যাবে কোনো ঠিক নেই, ঠিক আছে, সেজন্য এখন ব্যাপারটা হলো গিয়ে যে দেখো, স্পাইডারম্যান আর ডেয়ারডেভিল আমরা কথাবার্তা বললাম, আর সেরকম কোনো টপিক কিছু নেই। অমর্ত্য ইনভিনসিবল এর অনেকগুলো এপিসোড দেখে ফেলেছে, অমর্ত্য ইনভিনসিবল নিয়ে কিছু বলতে চাও? আমি ইনভিনসিবল নিয়ে বলতে চাই যে রবার্ট কার্কম্যান মানে আজকে বলেছে যে একটা এপিসোড আছে যেটা এতটাই ভায়োলেন্ট যে ওরা নিজেরাও ভাবছিল যে কি দেখাচ্ছে, আদৌ এই জিনিসটা লোকজন নিতে পারবে কিনা। আমি বলে দিতে পারি, ছেড়ে দে ভাই, অনেক হয়েছে ঢং, ছেড়ে দাও, আমরা দেখি। আমি এইটুকু বলতে পারি যে এপিসোডটার কথা বলছে সেটা মোস্ট প্রবাবলি এপিসোড 5 বা 6, ঠিক আছে, এবং সেটার মধ্যে যা দেখিয়েছে, হ্যাঁ, তো ওটার ভায়োলেন্সটা একটু বাড়াবাড়ি, আই এগ্রি। এবার অমর্ত্যর মতো প্রচুর ভায়োলেন্স দেখার লোক যখন এই কথাটা বলে, তোমার একটা চিন্তার বিষয় হয় বই কি, ঠিক আছে।
মানে কত মানে 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 প্রথম সেশনের যে লাস্ট এপিসোড গুলোতে যা হয়েছিল তার থেকেও বেশি। কাইন্ড অফ, না অতটা না কিন্তু আছে। অতটা না হলে পরে তো যথেষ্টই কম। ওরকম তো আমরা কনকোয়েস্টের সাথে ফাইটের সময় বোধহয় লোকজনের দেখা হয়ে গেছে। ওই মোটামুটি কনকোয়েস্টে ফাইটের সমানই প্রায় ব্যাপারটা ধরে নে। তাহলে আলাদা করে হাইপ আপ করার মতো কিন্তু কিছু হয়নি। তুই দেখলে বুঝবি কেন বলছে। বাইরে এই মহিলা নেটফ্লিক্স এর সাথে কাজ করছে, আর এই মহিলা মোটামুটি আজকাল যাচ্ছে অ্যাওয়ার্ড সেরেমনিতে। আমাদের হ্যাঁ বুঝতে পেরেছি, তো ভালো তো, ঠিক আছে যাক না, কি ভাই আছে। আমি শুধু এনার কথা শোনার জন্য আমি মাঝে মাঝে ইনস্টাগ্রামে আসি। এ এত সুন্দর সুন্দর সিনেমা দেখেছে ভাই, ঠিক আছে। একটা ভাই সিনেমা ম্যাট্রিয়ার্কি পৃথিবীতে ভাই, একটা ম্যাট্রিয়ার্কি পৃথিবীতে ভাই আমি এর সব কাজ করে দেওয়া বড় হতে আমি রাজি। আমি বলবো যে তুমি শুধু সিনেমা দেখো, আর সিনেমা নিয়ে আমার কানের কাছে বলো। রান্না ফান্না, ছেলের পোত ধোয়ানো, ঘর মধ্যে সব আমি করবো। ইউ জাস্ট টক অ্যাবাউট ফিল্ম। একজন মহিলা যে ঘরের মধ্যে ঘুরঘুর করে ফিল্মের ব্যাপারে ভাঙা ভাঙা ইংলিশে মিষ্টি মিষ্টি করে কথা বলবে, ভাই ভাই ইয়ে হতি সুকুন, ঠিক আছে। ওর ইংরেজি কিন্তু ভাঙা ভাঙা নয়, ওর ইংরেজি কিন্তু যথেষ্ট ভালো ইংরেজি। না না আমি বলছি যে ওর ইংলিশের মধ্যে একটা ইনোসেন্ট একটা এমটিআই রয়েছে তো, ঠিক আছে। মানে ওটাকে আমি মানে ভাঙা ভাঙা ওয়ার্ডটা অত সিরিয়াসলি নিও না, ঠিক আছে। ওকে ওর যথেষ্ট ফ্লুয়েন্ট ইংরেজিতে উনি, যথেষ্ট যথেষ্ট মানে। এবং দেখো ইংলিশ যেরকমই হোক না কেন, ল্যাঙ্গুয়েজ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ, বোঝাতে পারলে পরে মোর দ্যান ইনাফ। সেখানে যতটা ফিলিংস দিয়ে কথাবার্তা বলে, ঠিক আছে। এরকম একটা বউ হলে পর ভাই আমি কালকেই বিয়ে করব। বই পড়ে, সিনেমা দেখে, কুত্তা বিড়াল ভালোবাসে, ব্যাস ব্যাস ভাই। আমি গন। তোমরা স্বর্ণ অধিকার কোনোদিন ইউটিউবে দেখবে না, ফেসবুকে দেখবে না, কোথাও দেখবে না। স্বর্ণবতী গন নেই, ঠিক আছে। সে বউয়ের পদসেবা করছে, ইট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। ওকে কিন্তু বুঝে গেছো সিঙ্গেল মহিলারা যারা ভিডিও দেখো স্বর্ণজ্যোতি খুঁজছে, তোমরা একটু হাত টাত তুলে তুলে চলে যেছো, ঠিক আছে। কিন্তু ব্যাপার ये যে ভাই যে जिसको जो चाहिए उसको वो मिलता नहीं है, जिसको नहीं चाहिए उसी को मिलता है, ठीक আছে। ওকে মানে এন্ড অফ দ্য ডে স্বর্ণজ্যোতি সাক লন্ডা নয়, স্বর্ণজ্যোতি হলো কষ্ট পাচ্ছে না ভিতর না 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 আমি যথেষ্ট সাকলন না, আমি যথেষ্ট কোল্ড হার্টেড। আমার কোনো ফিলিংস নেই, দেয়ার ইজ নো ওয়ার্মথ এট অল, ঠিক আছে। আমি হাসছি বলে ভাই আমি এক্ষুনি চশমা পরে নিলে আমাকে গম্ভীর লাগবে, ঠিক আছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ওয়ান সিম্পল থিং। আমি ভীষণ স্টোন কোল্ড একজন মানুষ। আমি কোনো পুকি নই, অমরতর কথা শুনবে না। ও পুকি, যে জীব যেমন দুনিয়া দেখে তেমন। ও পুকি মাল তো ও ও ও ও এসব জিনিস দেখতে পায়, ঠিক আছে। আমি কিন্তু নই ভাই। ওকে আমি খালি এইটুকু বলতে পারি যারা যারা কোল্ড হার্টেড মানুষ তারা জোরে জোরে প্রোক্লেম করে না যে তারা কোল্ড হার্টেড মানুষ। আজকাল মডার্ন দিনে ভাই এটাই ফ্যাশন না ভাই, সবাই এক্সপ্রেসিভ হয়। কোল্ড হার্টেড লোকটা কি এক্সপ্রেসিভ হতে পারে না? না, কোল্ড হার্টেড লোকরা এক্সপ্রেসিভ হয় না, দ্যাট ইজ দ্য হোল পয়েন্ট। ভাই কোল্ড হার্টেড বলতে মনে পড়লো, তুমি ওই আমাদের জেনারেল জর্জ আইসম্যান বলে একটা সিনেমা করেছিল, ওটা দেখেছিলে? দারুণ সিনেমা, কি সিনেমা ভাই। আমি না খানিকক্ষণের জন্য ভেবেছিলাম এ বোধহয় নো কান্ট্রি ফর ওল্ড মেন কে বোধহয় ছাপিয়ে যাবে। লাস্ট অব্দি সেটা হয়নি, কিন্তু ভাই কি এক্সপেকটেশন, এত হাই এক্সপেকটেশন রাখতে নেই। নো কান্ট্রি ফর ওল্ড মেন কোথায়। আর না মাইকেল শ্যাননকে না ভাই দেখলে আমি খালি ভাবি, মাইকেল শ্যাননের মুখটার মধ্যে না একটা একটা ঠান্ডা একটা কোল্ড ব্যাপার আছে, ঠিক আছে। স্কেয়ারি, ইজ ড্যাম স্কেয়ারি ভাই। ও হলো পুরোনো হলিউডে এরকম প্রচুর ক্যারেক্টার অ্যাক্টর ছিল যাতে মুখটা দেখেই মনে হতো যেন কেউ পাথর দিয়ে খোদাই করে রেখেছে আর কি পুরো ব্যাপারটা। ইভেন কি তুমি দেখো ওকে কিন্তু জেনারেল জর্ডের মতো একেবারেই দেখতে নয়। হি ডাজ নট লুক লাইক জেনারেল জর্ড অ্যাট অল। কিন্তু প্রথম সিন থেকে ও আমাদেরকে পুরোপুরি ক্যাপচার করে নেয়। The moment he appears in Man of Steel, you are going to forget জেনারেল জর্ডকে অ্যাকচুয়ালি কেমন দেখতে, কি দেখতে। ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট হিম। আর সুপারম্যান 2 তে যে জেনারেল জর্ড হয়েছিল সে কিন্তু চূড়ান্ত পারফরমেন্স দিয়েও ছিল, এটা কিন্তু ঘটনা। মানে অরিজিনাল সুপারম্যান 2 যে ক্রিস্টোফার রিভের সুপারম্যান, সে টেরেন্স স্ট্যাম্প ছিল জেনারেল জর্ড।
টেরেন্স লুইস বোধহয়, ঠিক আছে। টেল স্ট্যাম্প, ওকে তো টেল আমি স্ট্যাম্প। হ্যাঁ টেরেন্স স্ট্যাম্প, হ্যাঁ হ্যাঁ, ওকে আমি অনেক নর্মাল সিনেমাতেও ভিলেনের চরিত্রে দেখেছি। ও তো এত শান্ত, মানে মানে ওর চোখের দিকে তাকালেই মনে হবে যে ভাই এ বোধহয় এক্সকিউজ মি বলে গুলি মেরে দেবে, ঠিক আছে ওকে। ওর একটা দারুণ সিনেমা আছে যেখানে ও গ্যাংস্টার, সিনেমাটার নাম হলো দ্য লাইমি বলে একটা LIME ভাই, লাইমি, 1999, ওটা ডিরেক্ট করেছে স্টিভেন সোডারবার্গ। দারুণ সিনেমা, ওই সিনেমাটা দেখিস। আচ্ছা তুমি আজকে একটা ওয়েব সিরিজ দেখছিলে না, সেটা নিয়ে তুমি কিছু বলে দাও, হয়তো কোনো অডিয়েন্স রয়েছে সেসব হয়তো কি দেখতে। এই কি 1883? হ্যাঁ। না না, আমি আসলে ওই ওয়েস্টার্নস দেখতে খুব ভালোবাসি তো, মানে আমার দুটো জনরা ভীষণ ফেভারিট, একটা হলো ওয়েস্টার্ন আর একটা হলো নোয়ার। এই দুটো জনরা আমি খুব দেখতে ভালোবাসি। সো 1883 হলো টেলর শেরিডান বলে একজন লোক আছে। টেলর শেরিডান হলো যে সিকারিও স্ক্রিপ্ট লিখেছে, যে হেল অর হাই ওয়াটারের স্ক্রিপ্ট লিখেছে। টাইলার সিন্ডার মানে ওই ছেলেটা না যে তোমার এক্সমেনের সিনেমাগুলোতে লাস্টে সাইক্লোপের চরিত্র করলো? না 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 না, ওটা অ্যাক্টর। টেলর শেরিডান হলো রাইটার। ও হলো বেসিক্যালি সিকারিওর স্ক্রিপ্ট লিখেছে, হেল অর হাই ওয়াটারের স্ক্রিপ্ট লিখেছে, উইন্ড রিভারের স্ক্রিপ্ট লিখেছে, ইয়েলোস্টোনের স্ক্রিপ্ট লিখেছে, ঠিক আছে। সো ও হলো বেসিক্যালি মানে ও হলো ওয়েস্টার্ন জনরার বেসিক্যালি যদি একটা রিভাইটালাইজেশন হয়ে থাকে 2018 সাল থেকে, তার ওয়ান অফ দ্য প্রাইমারি কারণ হলো টেলর শেরিডান। কারণ টেলর শেরিডানের ইয়েলোস্টোন মানে বিভৎস পপুলার, কোনো আইডিয়া নেই। সো এই লোকটা 1883 বলে একটা শো বানিয়েছিল, উইচ বেসিক্যালি টেলস দ্য স্টোরি অফ মানে একটা গ্রুপ অফ সেটলার্স, ঠিক আছে। ওরা আর কি বেসিক্যালি একটা এন্ড অফ আমেরিকা থেকে মিডল আমেরিকাতে মন্টানাতে আর কি আসবে, সেই পুরোনো আমলে বুলক কাট নিয়ে পুরো ট্রাভেল করবে আর কি একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে। ব্লক কাট ওয়ার্ডটা অনেকদিন বাদে শুনলাম, ওটা বোধহয় ওই ওই ষাঁড় দিয়ে টানানো যে ওই পালকি গাড়িগুলোর মতো হতো, ওইগুলোর কথা বলছো না? কাইন্ড অফ বুলক কাট, তারপরে তোর ওয়াগন ট্যাগন নিয়ে যাবে আর কি। 1883 মানে অপূর্ব একটা শো, কারণ 1883 বিভৎস ব্রুটাল মানে পুরো সত্যটা দেখিয়েছে। মানে ওয়েস্টার্ন গল্পের তো অনেক ব্রুটালিটির স্ট্যান্ডার্ড হচ্ছে কি ধুরন্ধর আর অ্যানিমেল, সেই রেসপেক্টে বললে পরে বিশাল ব্রুটাল, তাই তো? না না, এইখানকার ব্রুটাল 1883 ব্রুটাল মানে প্রচন্ড রিয়ালিস্টিক, আর রিয়ালিস্টিক মানে আর টিপিক্যাল রিয়ালিজম নয় যে ভাই প্রচুর রক্ত দেখিয়ে দিল মানে রিয়ালিস্টিক, তা নয়। মানে লোকজন যাচ্ছে, বুলক কাট ঠিক করতে গেছে। এই যে আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, মহাভারতে আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, ধর বুলক কাটটা কাদাতে আটকে গেছে, ঠিক আছে। শোটার মধ্যে দেখাচ্ছে বুলক কাটটাকে ধাক্কা মারছে, ধাক্কা মেরে কাদা থেকে বের করেছে, কিন্তু বের করতে গিয়ে লোকটা হোঁচট খেয়ে নিজে বুলক কাটটা সামনে পড়ে গেছে, চাকাটা পুরো লোকটার উপর দিয়ে চলে গেল, লোকটা মরে গেল, ঠিক আছে। এই লেভেল। লোকেরা ঘোড়ায় চড়তে গিয়ে র্যাটল স্নেকের কামড় খাচ্ছে, ঘোড়ার উপরে একটা মহিলা ছিল বসে, র্যাটল স্নেকের কামড় খেয়েছে, ঘোড়াটা উঁচু হয়েছে, মহিলাটা পড়ে স্পাইনটা ভেঙে গেছে, মরে গেল মহিলাটা মরে গেল। মহিলাটা পরে 2টো এপিসোড পরে মরবে, কিন্তু ততক্ষণ ধরে দেখাচ্ছে জল খেতে পারছে না, মানে এইসব বোঝাচ্ছে। ব্রুটাল মানে ওই লেভেল ব্রুটাল। বুঝলাম বুঝলাম, গেট ইট। কিন্তু শোটা আরেকটা ব্যাপার হলো, শোটা ভীষণ মানে মেলানকলিক, মানে শোটা ভীষণ পোয়েটিক, মানে ভীষণ শেক্সপিরিয়ান মার্কা ডায়লগ আছে। হ্যাঁ আমি পড়ছিলাম, তোমার লেখাটা পড়ছিলাম, তুমি তাদের বলছিলে। আমি লাস্ট সিনেমাটোগ্রাফি আমি দেখলাম গোটা ধুরন্ধর টুর মধ্যে ওই একটা জিনিসই আমার মাথার মধ্যে খুব স্টিক করে রয়েছে। ও একদম লাস্টে গিয়ে একটা রকেট লঞ্চার তুলে নিয়ে মারবে, খেয়াল আছে? খেয়াল আছে। সেটা সামনে একটা মিলিটেন্ট দাঁড়ানো ছিল, ওর পেটে গর্ত করে পেছনের একটা গাড়ির ইঞ্জিন গর্ত করে তারপর ওটা আমার হেভি লেগেছে। হ্যাঁ, এবং ওই রকেটটাকে পুরো ট্র্যাক করে গেল, ঠিক আছে, ক্যামেরা ওটা দুর্দান্ত লেগেছে, ঠিক আছে। এই সেটা হাতুড়ি দিয়ে মারার জায়গাটা তো ভাই, আমি একটা কথা বলছি, অ্যানিমেল
আমার কাছে আপাতত অ্যানিমেল একটা বেকার সিনেমা, ঠিক আছে, কিন্তু অ্যানিমেলে ওর এই বোনকে অপমান করেছে বলে কলেজে যখন যাবে বন্দুকটা নিয়ে, ওইটা একটা ছিল মানে একদম মানে মানে পেছন ফাটানো রক্ত জ্বালানো একটা জিনিস। ধুরন্ধরের প্রথম 15 মিনিটে ওর যে ব্যাক স্টোরিটা এবং ওই র্যাম্পেজ ভাই, ঠিক আছে, ওই র্যাম্পেজটা ভাই মানে মানে আমার তো মনে হয় শুধু ওই সিনটা দেখার জন্য আমি ওই সিনটা আমি রিপিট ওয়াচ করবো যখন ওটিটিতে যখন চলে আসবে। দ্যাট হুম। সিন ইজ ক্লিয়ারলি আউট অফ দিস ওয়ার্ল্ড, ঠিক আছে, ওকে। হুম। বাট যাই হোক, দেখো ওই লাস্টে রকেট জায়গাটা বেশ ভালো। হুম না তো এই 1883 দেখলাম, মানে 1883 আমি আগের 2 বছর আগে শুরু করেছিলাম, তারপর কোনো কারণে মনে হয় শেষ করতে পারিনি। আজকে হঠাৎ খেয়াল হলো শেষ করলাম। এটা কোথায় আছে, এটা কোথায়? এটা হটস্টারে আছে। ও হটস্টার তো আমার দুচে গেছে পুরোপুরি, হটস্টার আমাকে নিতে হবে। হুম। আমি তার উপরে গতকাল আমি আরেকটা শো দেখলাম, সেটার নাম হলো দ্য ম্যাডিসন বলে। সেটাও খুব সুন্দর একটা শো, কিন্তু সেটা হলো মানে ভায়োলেন্ট শোটা নয়, সেটা হলো একটা ফ্যামিলি ড্রামা। মানে বেসিক্যালি একটা বাবা মারা গেছে, তো সেই বাবা মারা যাওয়াটা সেই ফ্যামিলিটা কি করে ডিল করছে আর কি, সেটা নিয়ে গল্প আর কি। ঠিক আছে, এখন সেই ফ্যামিলিটা থাকে নিউ ইয়র্কে, সেই ফ্যামিলিটা বেশ ধনী ফ্যামিলি, কিন্তু সেই ফ্যামিলিটা যেহেতু বাবার একটা র্যাঞ্চ ছিল মন্টানাতে, এবং বাবা ওখানেই একটা প্লেন ক্র্যাশে মারা গেছে, সেই জন্য ওরা বাধ্য হয়ে মন্টানাতে আসে। সো ওখানে একটা ফিশ আউট অফ ওয়াটার সিনারিও, আর মানে ফ্যামিলি ডিল করছে ওর বাবার লসটা নিয়ে। গল্প কিন্তু সেরকম কিছু নেই, কিন্তু শোটার মানে গ্রিফের ব্যাপারে, মানে একটা মানুষ চলে গেলে যে তার দুঃখটা যে হয়, সেই দুঃখটা প্রত্যেকটা মানুষ কি করে ফিল করতে পারে, এবং সেগুলো যে কি কি লেভেলের হয়, সেটা এত সুন্দরভাবে খুব কম দেখি আমি আজকাল। আজকাল অ্যাটলিস্ট এরকম ধরনের সিনেমা বা সিরিজ তৈরি হয় না যেগুলো সিম্পলি এরকম একটা ফ্যামিলি ড্রামা। বুঝতে পেরেছি। এবার শোটা ভীষণ অনেস্ট এইসব ব্যাপারে, সেটাই আমার ভীষণ ভালো লেগেছে, শোটা প্রচন্ড অনেস্ট। এই শোটা আবার আমেরিকাতে লোকজনদের পছন্দ হয়নি, এবং আমি জানি কেন আমেরিকাতে পছন্দ হয়নি, সেটা ফ্যাক্টর করে না, বাট ওই আর কি। কেন পছন্দ হয়নি কেন? আরে কারণ টেলর শেরিডানই বানিয়েছে, তো এখন টেলর শেরিডান হলো মানে কি বলবো, টেলর শেরিডান হলো টেক্সাসের লোক। তো ও আর কি শোটার প্রথম দিকে বলেছে নিউ ইয়র্কের মতো একটা শহরে প্রথম সিনে দেখিয়েছে যে একটা মেয়েকে নিউ ইয়র্কের রাস্তায় হঠাৎ করে একটা লোক এসে ঘুষি মেরে ব্যাগ ট্যাগ চুরি করে নিয়ে বেরিয়ে গেছে, এবং এবার চারপাশে লোকজন কোনো রিয়াকশন করছে না। ঠিক আছে, তো সেটাতে মোটামুটি অনেক টিভিউয়াররা খেপে টেপে বলেছে এইভাবে কেউ নিউ ইয়র্ককে দেখায়, এইসব। আমি টিভিউ গুলো পড়ে টোরে ভাবলাম যে তোরা 10 মিনিটের একটা সিনকে নিয়ে এত লাফাচ্ছিস, গোটা শোটা 6 ঘন্টার, শোটা নিয়ে কথা বল। বুঝলাম। তোরা তোরা টেলর শেরিডান যে মানে কি বলবো কনজারভেটিভ, আমেরিকান কনজারভেটিভ, উনি যে লেফট লিনিং নয়, উনি যে আমেরিকান কনজারভেটিভ, সেটা তো সবাই জানে। তার মানে তো এই নয় যে শোটা যেসব জিনিসপত্র তিনি ভালো লিখেছেন সেগুলোকে অ্যাডমায়ার করা উচিত নয়। আর ঠিক আছে, কি আর বলা হবে। বুঝলাম। চ্যাট জিপিটি কি লেভেলের পাগল জোদা চিন্তা করো তুমি। হুম। আমি একটা থাম্বনেল বানিয়ে দিলাম, তাতে তোমার থোবড়া রয়েছে, আমার থোবড়া রয়েছে, ওটাকে আমি একটুখানি টুইক করতে দিলাম, ঠিক আছে, বেশি কিছু কিন্তু না, জাস্ট টুইক। তোমার থোবড়া সরিয়ে আমার থোবড়া ঢুকিয়ে দিল, মানে থাম্বনেলে দুখানে আমার থোবড়া। মানে ও জানে যে লোকেরা অ্যাকচুয়ালি তোকেই চায়। না, সেটা আমি লিখলাম ডু নট চেঞ্জ। ও মাই গড। জেমিনাই ট্রাই কর, জেমিনাই অনেক বেটার। জেমিনাই আমি ট্রাই করে দেখেছি, আমার জেমিনাই আমার একদম পোষায়নি, আমার জেমিনাই একেবারে পোষায়নি। সো সরি, বাট আমার সামাউ জেমিনাই জমেইনি, ঠিক আছে। তাহলে ক্লড ইউজ কর।
ক্লডটা আমাকে করে দেখতে হবে, কিন্তু ক্লডের ছবি টবি কিরকম জেনারেট ফেনারেট করে জানি না। চ্যাট জিপিটি খারাপ না, কিন্তু প্রচুর জালি জিনিসপত্র আছে। তবে সেটা বোধহয় এই ফ্রি ভার্সনের জন্য, পেইড ফেড নিলে বোধহয় অন্য জিনিসপত্র হয়তো দেবে। ঠিক আছে, জেমিনাই তো সুন্দর প্রো ভার্সন দিয়েছিল জিওর সাথে প্রচন্ড সস্তায়, যেটা তো হ্যাঁ যাই হোক। হ্যাঁ, আজ ঠিক আছে, চলো আমাদের তাহলে আজকের মতো এখানেই আপনাকে একটা সমাপ্ত করতে পারি। ওকে, এটা তাড়াতাড়ি ছেড়ে দে, 1 ঘন্টারই তো হবে মোটামুটি। এর ডেয়ার ডেভিলের শোটা তো মোটামুটি পরশু দিনই বেরোচ্ছে, তো তার আগে ছেড়ে দিস অ্যাটলিস্ট। না আমি এটা কালকে সকালবেলাই হয়ে গেলে পর আমি ছেড়ে দেবো। ঠিক আছে, কেমন অফিসও আছে, এটা আমি কালকেই আমি ছেড়ে দেবো, নাহলে এরপর ছাড়লে পর আর কোনো রকম পয়েন্ট থাকবে না। সেটাই। ঠিক আছে, চলো টাটা ভাই, আবার যেন দেখা ভাই। ওকে, চলো অফ করলাম। হ্যাঁ।